পলক মন্ত্রী, নমস্কার। আপনার উদ্দেশ্যে বলছি, মন্ত্রী সাহেব, আপনি যে কথাগুলো বললেন যে সৌদি আরবে বাংলাদেশ থেকে 20-25 জন বিএনপি লোক আসছে, এটা কি আপনি জানেন? অযথাই মিথ্যে কথা কেন করেন? এরপরে কি কইলেন যে সৌদি আরবে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে এই যে 20-25 জন লোক খুব ঝামেলা করছে, তাদের অ্যারেস্ট করছে। আন্দোলন যেখানে হয়েছে সেখানে মেয়ে হাজার হাজার মানুষ আন্দোলন করছে, আপনি কিছু হয়ে দেন না? চশমা কি পাওয়ার শেষ? ভালো চশমা লান। এরপরে কি কইলো পলক মেয়ে, জি, আপনারা মনে করেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, ব্যাংকে টাকা পাঠান। আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা প্রবাসী আছেন, তারা ব্যাংকে টাকা পাঠান। ওনার মনে হয় সম্ভবত দেখা গেছে বাড়ি গাড়ি একটু সমস্যা আছে, বাড়ি গাড়িটা করতে পারবে তাড়াতাড়ি। তা আমরা প্রবাসী যারা আছি, এরা সবাই কি করবো, আমরা ব্যাংকে টাকা পয়সা পাঠাবো, তাদের একটু সুবিধা হইবে। মেয়ে আসলে কি, যারা প্রবাসী আছে তারা আগে থেকেই 100-র ভিতরে 60% লোক মনে করেন ব্যাংকে টাকা পাঠাইতো না, লোকালে পাঠাইতো। 40% ব্যাংকে যাইতো। এই 40% থেকে এখন আরো 20% কমলো। তাহলে আপনি আশা করতে পারেন যে 20% আপনি ব্যাংকে পাইবেন, 80% আপনি পাইবেন না। শিওর ধরে নেন পলক ভাই, শিওর ধরে নেন আপনি 20% পাইবেন। এই 20% দিয়ে আপনি যত যা কিছু পারেন লুটমুট যা কিছু করার করে ফেলাইয়েন। আর এই যে হাজার হাজার প্রবাসী যারা আছে, এরা বাস দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন যে কোনো সময় বাস আপনারা পাইবেন। এই বাসের আইকে মেইকে টুনিমনি সহ আপনারা হিসেব করে রেখে দেবেন। কেমন? ভালো থাকেন পলক ভাই। সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়েন। আর কেমনে নেট কয়দিনে কি যাইবে আর কয়দিন মানে চালান যাইবে। আর নেট শিগগির দিয়েন না, বুঝছেন? তাহলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে।